নমস্কার দোস্ত, আমার চ্যানেলের তরফ থেকে সুধী দর্শকবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, প্রীতি এবং শুভেচ্ছা, এবং নতুন ইংরাজি নববর্ষের শুভেচ্ছা, প্রীতি এবং ভালোবাসা। দর্শকগণ, আজ আমি আলোচনা করব এক অদ্ভুত সাধনা নিয়ে। অদ্ভুত সাধনা এই কারণে বলছি, কারণ যারা তন্ত্র মন্ত্র মানে না, বা যারা এখনো পর্যন্ত কোনো শক্তির সম্মুখীন হননি, যারা বিশ্বাস করেন না যে দুনিয়াতে এমন কোনো শক্তি আছে, তাদের জন্য আমি এই কথাটা বলছি যে যদি সৎ উদ্দেশ্য থাকে বা সৎ সাহস থাকে, তাহলে এই সাধনাটা 3 থেকে 4 দিন করে দেখুন। আপনি নিজেই বলবেন যে হ্যাঁ, এই দুনিয়াতে শক্তি নামের কোনো জিনিস আছে এবং তা মানুষের সংস্পর্শে আসে এবং মানুষের কাজ করে। দর্শকগণ, এমনই একটি বিরল সাধনা হলো আজকের এই সাধনা, মুওয়াক্কেল সাধনা। মুওয়াক্কেল সাধনা হলো যে এই সব শক্তি প্রত্যক্ষভাবে সাধকের কাছে আসে এবং সাধকের বশীভূত হয় এবং সাধকের বিভিন্ন অসম্পূর্ণ কাজকে সম্পূর্ণ করে। যেমন গাড়া হুয়া ধন, কোনো গোডাউন শিফটিং করা, কোনো বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করা যা মানুষের পক্ষে সম্ভব নয়, এই সব কাজকে এই মুওয়াক্কেল লিমিটের মধ্যে করতে পারে। মুওয়াক্কেলের ক্ষমতা 100টা জিনের চেয়েও বেশি, এতই ক্ষমতা সম্পন্ন। এবং এই মুওয়াক্কেল কিন্তু এতই ক্ষমতা সম্পন্ন এবং বুদ্ধিমান যে তার ক্ষমতা দ্বারা এবং নিজের বুদ্ধি দ্বারা বিভিন্ন কাজকে নিমেষে করতে পারে। আপনি যদি তাকে যা আদেশ দেবেন তা সে অতি অবশ্যই করবে এবং আপনার আদেশ নিয়েই করবে। তো দর্শকগণ, আজ এই সাধনা আপনারা কেমন করে করবেন সেই বিষয়ে বিবিধ আলোচনা করব। এই সাধনাটি একমাত্র পূর্ণিমা রাত্রিতে করা যাবে। পূর্ণিমা রাত্রি ছাড়া এই সাধনা অন্য কোনো দিন হবে না। সর্বপ্রথম এটা মনে রাখতে হবে যে এই সাধনাটি পূর্ণিমা রাত্রিতে হবে। আপনারা যখন এই সাধনা করবেন তখন আপনাকে এই সাধনাটি কিন্তু 11 দিনের সাধনা, এবং এই 11 দিন কিংবা 14 দিনেও করতে হতে পারে। তবে এই সাধনাতে যে বিশেষ জিনিসটি মনে রাখতে হবে তা হলো আপনার শরীর বন্ধন এবং স্থান বন্ধন করা। এই দুটি জিনিস আপনাকে সর্বপ্রথম ভালোভাবে রপ্ত হতে হবে এবং ওই শরীর বন্ধন মন্ত্র এবং স্থান বন্ধন মন্ত্রকে সম্পূর্ণভাবে একে জীবন দান করে এবং তাকে পুনরুজ্জীবিত করে আপনাকে কাজ করতে হবে। এই মন্ত্র যদি চেতনাহীন হয় তাহলে কিন্তু এই সব সাধনায় অনেক অসুবিধা আছে, এবং এই সাধনা করতে গেলে গুরু দীক্ষায় দীক্ষিত হয়ে গুরুর আশীর্বাদ নিয়েই শুরু করতে হয়। কারণ এই সব শক্তির মধ্যে এমনই কিছু খতরনাক জিনিসও আছে যা আপনাকে বিভিন্ন পর্যায়ে নিয়ে গিয়ে অনেক অসুবিধায় ফেলতে পারে, এমনকি জীবনও যেতে পারে। যারা কোনো দিন কোনো সাধনা করেননি এবং যাদের খুব ভয়, তারা কিন্তু এইসব সাধনা করবেন না। কারণ এই সাধনাতে সাধককে বিভিন্ন ধরনের ভয় পেয়ে যাবে, এই ধরনের অবস্থাও ফেলতে পারে। তাই আগের থেকেই সচেতন হয়ে এই সব কাজগুলো করা দরকার। এই সব যখন কাজ করবেন তখন আপনাকে ভয় নামের বস্তুটি আপনার শরীর থেকে ছেড়ে দিতে হবে। আর আপনার গুরুমন্ত্র যদি ঠিক করে জপ করা থাকে, আপনার শরীর বন্ধন কিংবা স্থান বন্ধন মন্ত্র যদি চেতনাযুক্ত হয় এবং আপনি ভালো করে সেখানে বন্ধন করে দিয়েছেন, তাহলে কোনো শক্তি আপনার কিছু করতে পারবে না। এই নিয়ে আমি আগেও অনেক ভিডিও বানিয়েছি, আপনারা দেখে নেবেন। শরীর বন্ধন এবং স্থান বন্ধনের মন্ত্র আমি অনেকবার দিয়েছি আমার ভিডিওতে, আপনারা দেখে নেবেন। সেগুলোকে আপনারা যে কোনো ভালো দিন দেখে 1008 বার করে জপ করবেন, ওগুলো চেতনাযুক্ত হয়ে যাবে। তো দর্শকগণ, এরপর আমি বলছি যে কিভাবে সাধনাটি আপনারা করবেন। সর্বপ্রথম আপনাকে দিন দেখতে হবে পূর্ণিমার দিন থেকে আপনাকে 14 দিন
কিংবা 11 দিন আপনাকে সাধনা করতে হতে পারে, যেভাবে আপনি সংকল্প নেবেন। আপনাকে বাড়ি থেকে নিয়ে যেতে হবে একটি তামার ঘটিতে মিষ্টি জলের মধ্যে আপনি কেশর, তুলসী পাতা এবং কিছু মিষ্টান্ন দ্রব্য ওর মধ্যে আপনি ভেঙে দিতে পারেন। এই সাধনাটি হবে একমাত্র আম গাছের নিচে। আম গাছের নিচে বসেই আপনাকে এই সাধনা করতে হবে। এবং আম গাছের কাছে পূর্ণিমা রাত্রিতে যখন আপনি আম গাছের নিচে বসবেন, তখন আপনাকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে যে আপনার ওই আম গাছের ছায়াটা কোন দিকে। আম গাছের যে ছায়া পড়বে, এই ছায়াতে কিন্তু বসা চলবে না, তার জাস্ট অপোজিট সাইডে তোমাকে বসতে হবে পূর্ণিমার আলোতে। এবং ওইখানে বসে আপনি সঙ্গে নিয়ে যে জিনিসটা নিয়ে যাচ্ছেন, একটি মিষ্টি, একটা তামার ঘটিতে আপনি মিষ্টি জল বানিয়ে নিয়ে যাবেন সঙ্গে 5 পিস বরফি এবং কিংবা কোনো সাদা মিষ্টান্ন দ্রব্য এবং একটি ইত্রের শিশি, কিছু 4-5টি ধূপকাঠি, এগুলো আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে এবং একটি সাদা কাপড়ের আসন। আপনার পরিধানে যে কাপড়টি থাকবে সেটিও কিন্তু সাদা থাকবে। আপনি সর্বপ্রথম সেখানে গিয়ে ওই যে স্থানে আপনি করছেন সেই স্থানটিতে সামান্য গঙ্গা জল ছিটিয়ে স্থানটিকে শুদ্ধ করে দেবেন। করার পর এই সব জিনিসগুলো ওখানে নামাবেন এবং আসনটি বিছাবেন। বিছানোর পরে আপনি আপনার চতুর্দিকে রেখা ঘেরা অঙ্কন করবেন। এরপরে আপনি ওই আম গাছের গোড়াতে যে জলটি এনেছেন, ওই জলটি আপনি ওইখানে ঢেলে দেবেন। ঢেলে দেওয়ার পর আপনি ওই জায়গায় বসে আপনাকে মন্ত্র জপ শুরু করতে হবে। এখানে যে মন্ত্রটি আমি স্ক্রিনেও দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। এই মন্ত্রটি আপনাকে জপ করতে হবে যখন আপনি বসবেন। এবং এই যে সাধনাটি কিন্তু রাত্রি 12টার পর থেকে শুরু হবে। 12টার পর থেকে আপনি ভোর 4টা পর্যন্ত করতে পারেন। এই 12টার থেকে 4টার মধ্যে আপনাকে 11 মালা করে মন্ত্র আপনারা যখন কথা বলবেন তখন কিন্তু প্রতিদিন 11 মালা করে আপনাকে কথা সম্পূর্ণ করতেই হবে। এবং এই মুবাক বেশি হলেও কোনো ক্ষতি নেই, কিন্তু কম হলে চলবে না। এর চেয়েও আপনারা দেখতে পাবেন আপনারা 2 থেকে 3 দিনের মধ্যে এবং আপনারা দেখতে পাবেন যে ছোট ছোট অনেক মুয়াক্কেল আপনার চারিদিকে ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন ধরনের অঙ্গভঙ্গি করতে পারে, তোমার আপনাকে ভয় দেখাতে পারে, কিন্তু আপনি বিচলিত হবেন না। আপনি আপনার জব সম্পূর্ণ করুন। নম্বরটা কালকে আসবে লাস্টের দিন, এই যখন শেষ আপনার সাধনার দিন ঘনিয়ে এবং আপনার তখন দেখবেন যে এই যে মুয়াক্কিলের যে হেড সে আসবে আপনার কাছে এবং সে আসবে পুরো আঁধি তুফান নিয়ে সম্পূর্ণ রাস্তা, কিন্তু সে আঁধি তুফান আপনার গায়ে কোনো টাচ করবে না এবং ওই আঁধি তুফান থেকেই উদ্ভূত হবে এই মুয়াক্কেল। এবং এই মুবাক্কেল যখন আপনার কাছে এসে বলবে যে মাং মাং মাং, আপনার 3 বার বলবে মাং মানে চাও, তো দর্শকগণ কি চাও বলো, কি চাও বলো, এইভাবে আপনাকে আওয়াজ দেবে। তখন আপনি ওখানে দাঁড়িয়ে বলবেন যে হে মুবাক্কেল মহারাজ, আমি এই পরিশানিতে আছি, এই সমস্যাতে আছি, এই সমস্যাকে সাধন করার জন্য আপনাকে আমি সিদ্ধি সাধনা করেছি এবং আপনি আমার সাথ দেন যাতে করে আমি সব সমস্যাগুলো থেকে নিজাত পেতে পারি। আপনাকে ওই সময় আপনাকে 3টি কথা সবার কাছ থেকে 3টি বচন নিয়ে নিতে হবে এবং আপনাকেও কিছু কথার বচনে বাঁধবে। সেটা কিন্তু আপনি পরিস্থিতি অনুযায়ী দেখে কথা বলবেন, কারণ আপনি যা মুখের থেকে বার করছেন সেটা আপনি জেনে রাখবেন যে আপনাকে হর হালত পুরা করতে। জীবনে এমন কোনো সমস্যা নেই, যাদের অর্থের সমস্যা, যাদের পারিবারিক সমস্যা, যাদের কোনো ভূগর্ভস্থ ধন আটকে আছে, এই ধরনের যারা সমস্যাতে আছেন তারা এই সাধনাটি করতে পারেন। তবে একটা কথা বলে দিই যে যারা একদম ভয় খান ভূত প্রেত ইত্যাদি দেখে, তারা কিন্তু ভুলেও এই সাধনা করবেন না। আমি বারবার মানা করছি, তার কারণ কিছু আছে, এই জন্য আপনারা বুঝে সুঝে কাজ করবেন। এবং এই মুয়াক্কেলকে দিয়ে আপনি যে কোনো কঠিন সে কঠিন কাজ এবং জটিল সে জটিল কাজ করে নিতে পারবেন। তো আজ আমি এখানেই বলে
আমার ভিডিওটি শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং নতুন বছর 2026 চলে এসেছে। 2026 আপনাদের ভালো কাটুক, উপরওয়ালার কাছে আমি এই আদেশ নিয়ে শেষ করছি। জয় তারা, জয় তারা, জয় জয়।